হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি একদিন নদীর পাড় দিয়ে যাচ্ছিলেন। তখন তিনি ছিলেন অনেক ক্ষুধার্ত। যেখানে একটি গাছের নিচে একটি ফল পড়েছিল, সে ক্ষুধার্ত থাকার কারণে ফলটি খেয়ে ফেলে। হঠাৎ তার মাথায় আসে, গাছটা তো আমার না। তাই তিনি চলে যায় গাছের মালিকের কাছে। আমি বেশি ক্ষুধার্ত থাকার কারণে ফলটি খেয়ে ফেলেছি, আমাকে ক্ষমা করবেন, আমি ভুল করেছি। তখন এই লোকটি যদি একটি মাত্র ফল খাওয়ার কারণে আমার কাছে ক্ষমা চাইতে পারে, তাহলে এই লোকটি কতটা ইমানদার হতে পারে। গাছের মালিক মনে মনে ভাবল, আমাকে ক্ষমা করবেন কি? না, আমার একটি কাজ করতে হবে। আমার বাড়িতে তোমাকে 2 বছর কাজ করতে হবে, তাহলে তোমাকে আমি ক্ষমা করে দিতে পারি। ঠিক আছে, আমি কাজ করব। 2 বছর কাজ করার পরে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি আবার গাছওয়ালাকে জিজ্ঞেস করলেন, আমাকে তো ক্ষমা করেছেন? না, তোমাকে দিয়ে 2 বছর কাজ করে নিয়েছি, কারণ আমার একটা কন্যা সন্তান আছে, যার যার এখন বিয়ের বয়স হয়েছে। 2 বছর আগে তার বিয়ের বয়স হয়েছিল না, তাই তোমাকে দিয়ে আমি এই 2 বছর কাজ করে নিয়েছি। এখন আমার মেয়েকে তোমার সাথে শাদী করাতে চাই, তাহলে আমি তোমাকে ক্ষমা করব, তুমি যদি শাদী করো। আপনি যদি এইভাবে আমাকে ক্ষমা করেন, তাহলে আমি তাতেই রাজি আছি। কিন্তু আমার কন্যা সন্তানের পা নেই, হাত নেই, চোখে দেখতে পারে না, তাতে কি তুমি আমার মেয়েকে বিয়ে করবা? আমার পাপের জন্য যদি আপনি আমাকে ক্ষমা করেন, তাহলে আমি এই অবস্থায় বিয়ে করতে ইচ্ছুক, তাতে কোনো সমস্যা নেই। বিয়ে হওয়ার পর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি যখন বাসুর ঘরে যায়, তখন দেখতে পারে তার বিবি সব কিছুই ঠিক আছে, হাত পা নাক কান সব কিছুই ঠিক আছে। তখন চলে আসে ওই কন্যার বাবার কাছে। এসে জিজ্ঞাসা করেন, আপনার মেয়ের বলে পা নেই, হাত নেই, তা না দেখি সবই ঠিক আছে, হয়তো আমি অন্য কোনো মেয়ের রুমে চলে গেছি। না, অন্য কারো রুমে চলে যাওনি। আমার মেয়ের হাত নেই, কারণ সে অন্য কোনো পরপুরুষকে ধরেনি। আমার মেয়ের চোখ অন্ধ, কারণ সে কখনো অন্য কোনো পুরুষকে দেখেনি। সেরকম ভাবেই পা নেই।